আসসালামু আলাইকুম সবাইকে। মির্জা আব্বাস সাহেব অসুস্থ। তো সেটা বিএনপির অনেক লোক বলতেছে যে আব্বাস সাহেব যেভাবে অসুস্থ উনি হয়ে গেছে, আমি দেখলাম যে ওনার খুবই বাজে অবস্থা। ঘটনাটা কি অনেকেই জানেন যে উনি কিভাবে অসুস্থ হয়েছে? আপনারা তো দোষ দিচ্ছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যথা সইতে না পেরে উনি ব্রেন স্ট্রোক করছে। না, উনি রোজা রেখে সারাদিন ইফতার করতে গিয়ে এক গ্লাস পানি মুখে দিচ্ছে, হয়তো উনি পানিটা খেতে পারছে কিনা আমি জানি না, জাস্ট মুখে দিয়ে উনি বা খেয়ে উনি স্ট্রোক করে এবং ওনাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। চিন্তা করছেন যে কোন লেভেলে গেছে, অপারেশন পর্যন্ত লেগে গেছে ওনার। তো একটা কথা কি জানেন যে ওই যে আমি একটা কথা সবসময় বলি যে বিচারক একজন আছেন, যেই পৃথিবীতে যেই দেশে যত বিচারকই থাকুক না কেন, ভালো মন্দ মিক্সড, উপরে বিচারক একজন আছে। তো আমি এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে পাটোয়ারি ভাইয়ের সাথে কি কোনো কানেকশন আছে ওনার? উনি নিতে পারতেছেন, এটা কোনো কথা বললেন? এটা কি ইলিটারেটের মতো কথা হয়ে যাচ্ছে না? উনি অসুস্থ হইতে পারে না ভাই। হ্যাঁ, পাটোয়ারি আজকে অসুস্থ হইতে পারতো না। তারপরে ওনার মতো আরও অনেকে অসুস্থ হচ্ছে না রোজা রেখে। ওনার হয়তো বা সিরিয়াস হয়ে গেছে বিষয়টা, উনি বৃদ্ধ। তারপরে আমি শুনছি আরেকটা জায়গায় যে তারেক রহমান সাহেব নাকি ওনাকে খেলা দেখাবে, আবার উনি নাকি তারেক রহমান সাহেবের উপদেষ্টাও। তো এখন এগুলো ভাই সবই শোনার কথা। আরেকটা বিষয় খেয়াল করেন যে যখন হাদি হত্যার আপনার এই যে খুনিকে ধরা হয়েছে ফয়সালকে, বা দেশে পাঠাবে বলে আপনার আজকে 14 দিনের রিমান্ডে আছে ভারত, আপনার ইয়েতে আদালতে রিমান্ডে আসছে, এই জন্যই আসতেছে না। আমি আরও কয়েকদিন আগে বলছিলাম যে অলরেডি প্রস্তুতি নিচ্ছে, এইভাবেই বলছিলাম। এবং মজার বিষয় দেখেন যে ওই সালাউদ্দিন সাহেবকে যেখান থেকে ধরা হয়েছিল মণিপুরি পাড়া না কি যেন একটা নাম, মণিপুরি না, শিলংয়ের আপনার কি যেন জায়গাটার নাম, সরি মাফ করবেন, ওইখান থেকে ধরা হয়েছে। এবং ঠিক একই রকম ঘটনা, আশেপাশে ঘোরাঘুরি করতেছিল, পুলিশ ধরে নিয়ে গেছে, ধরার পরে জানতে পারছে যে এরা ফয়সাল হাদির খুনি। আমি অনেক দিন আগে বলছিলাম, অনেক আগে বলছিলাম যে এটা তারেক রহমান আসার পরে ওদেরকে দেশে পাঠানো হবে, এটা তারেক রহমানের সাফল্য হিসাবে, কিংবা ওদের ভারতের একদিকে তারেক রহমানের সাফল্য, আরেকদিকে হচ্ছে ভারতের কূটনৈতিক আহ, মানে চাল এগুলো। হাসিনাকে ফেরত পাঠাবে না, হাসিনাকে ফেরত পাঠাবে না, এই পর্যন্তই শেষ। আর কাউকে ফেরত পাঠাবে সেটা আমি জানি না। আর বাংলাদেশে দেখেন আওয়ামী লীগ আবার কিন্তু যাদেরকে ছাড়তেছে, হ্যাঁ, এই যে বদিকে ছেড়ে দিচ্ছে, তারপরে যাদেরকে ছাড়তেছে, মানে বড় একজনের মধ্যে আমি এই লোকটার কথাই বলবো। আর নাইলে দেখেন যে যাদেরকে ছাড়তেছে, যাদেরকে ধরছে দরবেশ, তারপরে হচ্ছে আনিস, যাদের ফাঁসির রায় কার্যকর হয়ে আছে, মানে এদেরকে কিন্তু কোনো কিছু হচ্ছে না, তো এদের হবে। এই যে দেখছেন ট্রাইব্যুনাল চেঞ্জ করে দিচ্ছে, ভালো থাকবে প্রসিকিউটর।